এবার ঈদুল ফিতর উপলক্ষে দেশের অর্থনীতিতে চাঙ্গা ভাব বিরাজ করছে। ধারণা করা হচ্ছে ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে আর্থিক লেনদেন। তবে উৎসব কেন্দ্রিক অর্থনীতি চাঙ্গা হলেও সরকারের সামনে বিশাল চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সানি আহমেদের রিপোর্ট। সকলের প্রতি নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরেই হঠাৎ করেই যে অর্থের হাহাকার তার দেখা যাচ্ছে না। গেল বছর ঈদকে কেন্দ্র করে শিল্প কলকারখানাগুলোতে বেতন বোনাস ইস্যুতে দুর্ভিক্ষের আচরণ করলেও এবছর যেন আলাদ্দিনের চেরাগ পেয়ে তারা সব পাওনা মিটিয়ে দিয়েছে। প্রতি বছর ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের অর্থনৈতিক লেনদেন বৃদ্ধি পায়। এবছর ঈদুল ফিতরে ধারণা করা হচ্ছে লেনদেন ৩ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে। এই বিশাল লেনদেনের প্রধান খাতগুলোর মধ্যে পোশাক ও ফ্যাশন, যেখানে প্রায় ৮০ থেকে ৯০ হাজার কোটি টাকার বাণিজ্য হয়। সারা বছরের প্রায় ৬০% পোশাক বিক্রি ঈদের সময়ে সম্পন্ন হয়। প্রাপ্ত তথ্য মতে গয়না বা জুয়েলারি, কসমেটিক্স, বিউটি প্রোডাক্টস খাতে বিক্রয় ১০ থেকে ১৫ হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে। এছাড়া সেমাই, চিনি সহ অন্যান্য নিত্যপণ্যের বাজারে প্রায় ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার লেনদেন হয়। এছাড়া সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের প্রায় ১৯,৬৮৬ কোটি টাকার উৎসব বোনাস বাজারে তারল্য বাড়িয়েছে। সেই সাথে ঈদের আগে মার্চের ১৫ দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $২২০ কোটি। এদিকে প্রায় ৩ কোটি মানুষের নারীর টানে বাড়ি ফেরাকে কেন্দ্র করে পরিবহন খাতেও লেনদেন হয় বড় ধরনের। অর্থনীতিবিদদের মতে উৎসব কেন্দ্রিক ভোগ ব্যয় দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করে এবং নতুন অর্থের প্রবাহ বৃদ্ধি করে। আগে ২ থেকে ২.৫ লাখ কোটি টাকার ট্রানজাকশন হতো, কিন্তু এবার আশা করছে ব্যবসায়ীরা এটা ৩ লাখ ক্রস করে যাবে এবং আমার মনে হয় যে যদি সঠিক পরিসংখ্যানে এর চেয়েও বেশি হওয়ার সম্ভাবনা আর কি। এতে করে একটা স্বস্তি। নতুন সরকারের শুরুর মাসটি ভালোভাবেই কাটিয়েছে দেশের জনগণ, তবে সামনে রয়েছে বিশাল চ্যালেঞ্জ যা মোকাবেলা করতে হবে। বিদেশের সঙ্গে সম্পর্কগুলোকে আরো উন্নত করা দরকার। আমাদের এফডিআই অবস্থা খুবই খারাপ। এফডিআই বাড়াতে হবে, বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থানকে বাড়াতে হবে। এই চ্যালেঞ্জগুলো কিন্তু আগে থেকে এখনো রয়ে গেছে। আগামীতে দেশ বিদেশের বিনিয়োগ বৃদ্ধির যে চ্যালেঞ্জ রয়েছে তা কাটিয়ে উঠবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা সবার। সানি আহমেদ, নাগরিক, ঢাকা।